তো হ্যালো বন্ধুরা, দেখো আমি রোজ দিনে যেরকম তোমাদের সাথে সব কিছু শেয়ার করি, ঘরটাও গোছালো, তারপর সব কিছু গুছিয়ে নিলাম, গুছিয়ে সব ঠিকঠাক করে তো এবার আমি রেডি হয়ে যাব আমাদের ঠাকুরের রান্নার দিকে। কেন আজকে জানো তোমরা, নবমী পুজো ছিল, তো আমি ভিডিওটা আপলোড করতে একটু দেরি। এখানে আলুর দম আর ছোলা সিদ্ধ হয়ে গেছিলো, তারপর আমি মার্কেট বেরিয়ে গেলাম, এসে তাড়াতাড়ি করে পুজো দিয়ে দিলাম। তাড়াতাড়ি বলতে আর কি, ওই 2-2:30 বেজেই গেছিলো প্রায়। কেন পুজো দিতে অনেকটাই লেট হয়েছিল, ব্রাহ্মণ পাওয়া যাচ্ছিল না, তোমরা তো জানোই। আর আজকে তো রামনবমীও ছিল আর মায়েরও পুজো ছিল, মায়ের আজকে নবমী পুজো ছিল। তো ওখানে আমাদের সকালে উঠে তাড়াতাড়ি করে সব কিছু করে মায়ের রান্নার ভোগের ওদিকে চলে যেতে হয়েছে। ওখানে হয়েছিল ছোলা আর হালুয়া, আর হয়েছিল লুচি, আর আমি এমনি মাকে ড্রাই ফ্রুটস চড়িয়েছিলাম, আর একটা আম শক্ত চড়িয়েছিলাম, আর ওই 5 রকমের ফল মিষ্টি, তো যেটা আমি রোজ করি, ওটা তো আমি তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, প্রথমে একজনকে আমি তাড়াতাড়ি করে ছেড়ে দিলাম, মুখটা একটু কেটে গেছে বন্ধুরা। তো দেখো সব বাচ্চারা একসাথে হয়েছে, তারপর আমি ওদেরকে পা ধুয়ে, মানে ভিডিওটা উল্টো হয়ে গেছে, প্রথমে পা ধোয়াবো ওইটা না শেয়ার করে প্রথমে আলতা পরাটা তোমাদের সাথে শেয়ার করছি। আলতাটা পরাবো একজন একজন করে, আলতাটা পরিয়ে দেখো প্রথমে আমার ছেলে, কেন সব বাচ্চাদের মানে সব মেয়েদের পায়ে আলতা পরানোই ছিল, আর যার মানে আলতা পরানো থাকলে তার ওপরে আবার আলতা পরাতে নেই বাচ্চাদেরকে, বড়রা যেরকম বলেছে ওরকমই। তো বললাম ঠিক আছে। তো ছেলেগুলো আমার, দেখো আমার ছেলে, আমার ননদের ছেলে, আমার দাদার ছেলে, তো 3জনকে আমি আলতা পরিয়ে নিলাম। আর ওই যে দেখছো পেছনে একটা পুটুরানি দাঁড়িয়ে আছে, ওকেও আলতা পরিয়েছি, কারণ ওর পায়েও ছিল না, আর সব বাচ্চা, সবই বাচ্চার পায়ে ছিল আলতা, ওই জন্য আমি ওদেরকে পরাইনি। তো আলতা পরিয়ে এবার আমি, দেখো তোমাদের কাছে ভিডিওটা পুরো উল্টো হয়ে গেল, যে আমি তোমাদের কাছে আলতাটা প্রথমে পরালাম আর তারপরে পা ধোয়াটা দেখাবো। তো একে একে আমি সব বাচ্চাদের পা ধুয়ে নিলাম, পা ধুয়ে আশীর্বাদ নিয়ে নিলাম। দেখো সব বাচ্চারা কি সুন্দর লাইন দিয়ে দেখো দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আর কি সুন্দর পা ধোয়ালাম আমি সবাইকে। পা ধুয়ে আমি ওদের একটা একটা করে, যেরকম কালকে তোমাদেরকে দেখিয়েছি যে আমি ওদেরকে কি গিফট দেব, স্টিলের থালাগুলো দেখবে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করেছি, একটা করে হ্যাঁ একটা স্টিলের থালা, আর ওই ছোট্ট ব্যাগ, তার মধ্যে ছিল কাজল, লিপস্টিক, কানের, আর কী ছিল ভুলে যাচ্ছি, হ্যাঁ ব্রেসলেট, আর ছিল হেয়ার ব্যান্ড, ক্লিপ, 6টা জিনিস ওর মধ্যে ছিল। আর একটা করে কলা দিয়েছিলাম। প্রসাদ দেওয়ার সময় বন্ধুরা তোমাদের সাথে আমি ভিডিওটা করতে পারিনি, কারণ আমার ফোনটা কাজ করতে করতে জলে পড়ে গেছিলো, সবথেকে বড় কথা হচ্ছে ওটাই। কেন কি ভিডিও করছিল আমার হাজব্যান্ড, তো ও একটু ব্যস্ত ছিল, প্রচুর ব্যস্ত ছিলাম আমরা আজকে, ওই জন্য আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আমি এত রাতে তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা। তো বন্ধুরা তোমরা বলো কেমন হয়েছে, আর দেখো সব বাচ্চারা কত হ্যাপি সব কিছু নিয়ে। সবাই আমাকে জানিও বন্ধুরা আমার ভিডিওটা কেমন হয়েছে, আর যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে, আর তোমরা আমার পাশে থেকো সব সময়, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। দেখো বাচ্চারা কতজন তো চুড়ি পরেই নিয়েছে সঙ্গে সঙ্গে, খালি 2জনের চুড়ি আমি কিনে দেবো, কেন ওটা ওদের হয়নি, মানে একটু রিস্কটা বড় হাতে। তো চলো বন্ধুরা, টাটা, আজকের মতো এতটাই। আবার আমি নিয়ে আসবো তোমাদের কাছে কালকে একটা নতুন ভিডিও, কেন এটা হচ্ছে এটা মানে আজকে ধরো 6 তারিখ, আবার নিয়ে আসবো তোমাদের কাছে 7 তারিখের নতুন কিছু ভিডিও। দেখো বন্ধুরা বাচ্চারা তো খুবই হ্যাপি, আর ছেলেদের জন্য আমি এনেছিলাম ফুটবল, তো ওই জন্য আমি ছেলেদেরকে ফুটবল দিয়েছি, আর মেয়েদেরকে সব সাজার জিনিস দিয়েছি, ছেলেরা তো সাজতে পারবে না। তো চলো বন্ধুরা টাটা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।